আসমানোর তলে জমিনের উপরে যত মুসলিম দেশ আছে সব দেশ কুরআন শরীফ পড়া ওর এই কুরআন শরীফটা কার কালাম? এখন আল্লাহ এটা হুন্ডা নানি দেখরা নানি যদি দেখই না তে তাই সামিউন বাসি রইলা গিলা তাই হুন্ডরাও আচ্ছা হোক যাই যত দেশ যত মানুষে তান কালাম খান ফড়িবা তাই অসীম খুশি হইবা অসীম যে খুশির কোনো শেষ নাই কথা ঠিক আছে নি অতখান থাকুক তখন আর পর্যায়ে হইয়ার এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অফ অ্যাডভাইস একটা কথা আছে ইংরেজিতে উদাহরণ তাকিয়া দৃষ্টান্ত উত্তম আমি একটা উদাহরণ না একটা দৃষ্টান্ত দিয়ার উদাহরণও দিয়ার এর লোকে তে বুঝা গেল আল্লাহর কালাম যদি আস্তা দুনিয়ার মাইনছে ফলো ইনতে আল্লাহ অসীম খুশি হইবা সকল একমত নি আচ্ছা গেল এক কথা দুই নম্বর আরেক কথা আপনার মতল্লি সাহেবের বই দিয়ে শুরু করছি তান বইটা গিয়া দেখলা সিলট একটা কলেজও তান বইটা একজন টিচারে বহুত ছাত্ররে পড়াইরা এই ছাত্রীতে বুঝরা না আর একজন শিক্ষক গীতা কররা মাতলা না বুঝাইয়া দিরা এখন বাংলাদেশও হলা জায়গায় জায়গায় তান বইটারে একজন উস্তাদে গীতা কররা বুঝাইয়া এখন মতল্লি সাহেব কতক্ষণ খুশ হইবা আগর থাকি বেশ খুশ না কম হইবা এখন আস্তা পৃথিবীর সব জায়গাত সব রাষ্ট্র তান বইটা একজন উস্তাদে বুঝাইয়া দিরা সব জায়গা কতক্ষণ খুশ হইবা আল্লাহ দুনিয়াত রহমানে রমজানো তান কিতাব দিছইন ইনসান রে কথা বুঝইন যান রহমান কে আল্লাহ আর রহমান আল্লামাল রহমানে কুরআন দিছইন রমজানো অন কোন মাস চলে হগলে হইছইন না রহমানে রমজানো কুরআন দিছইন ইনসান রে ওকে সেই কিতা কইছি রহমানে রমজানো কুরআন দিছইন ইনসান অর্থ কিতা বগলে হুকা মানুষ নেই মানুষ তে রহমানে রমজানো কুরআন দিছইন ইনসান রে খেনে দিছইন ইনসান রে ইনসান বানাইবার লাগি দিছইন মানুষ রে মানুষ বানাইবার লাগি দিছইন কথাটা বুঝাইছে নি এখন রহমানর দেওয়া রমজানো কুরআন শরীফ ইনসানে ফাইয়া যদি কেন লগ লয় মানুষ হয়ে গেছে কি হইছে আর মানুষ হইয়া আর জমিনে রইছে না আল্লাহর খান্দা লই লিছে তার বাস্তব প্রমাণ হইল 1,24,000 পয়গাম্বর কথাটা বুঝাইতে পারছি এর বাদর স্টেপো আমরা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে কুরআন শরীফ দিছইন আর নবীর লোক নবীর সংস্রব নবীর সান্নিধ্য সংস্রব রে আর কোন ভাষায় হইলে বুঝবার সংস্রব তো বুঝরা সঙ্গ নবীর সঙ্গ লইছইন আর লগে কুরআন লইছইন 100 লক্ষ মানুষ সোনার মানুষ নাই হীরার মানুষে পরিণত হয়ে গেছে এরার নাম হয়ে গেছে সাহাবী ওকে এরার নাম আল্লাহ এরার কথা কইরা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি তারার উপরে খুশি তারাও আমার উপরে আমরার কথা কইছেন নি না সাহাবী হল কথাটা বুঝাইতে পারছি নি এখন নবিয়ে উস্তাদ হইয়া আল্লাহর কালাম পয়লা শিক্ষা দিছেন বুঝাইয়া গেছেন তো কতজনে বুঝছেন 1,00,000 লক্ষ সাহাবিয়ে 100 লক্ষ সাহাবি উস্তাদ হইয়া বাদর তারে তাই টিচার হইয়া বুঝাইছে মাত বুঝছেন না এর বাদে তাবেঈন এরা কুরআন শরীফ শিক্ষা সাহাবী হলর কাছ থেকে পাইয়া টান বাদর তারে তাই উস্তাদ হইয়া বুঝাইছে মাত বুঝছেন না পড়াইছেন বুঝাইছেন অর্থ বুঝাইছেন এর তাফসীর বুঝাইছেন ব্যাখ্যা বুঝাইয়া দিছেন
কথাটা বুঝাইতাম পারছি? এইভাবে পরস্পর এক গুরু থাকি আরেক গুরু, আরেক গুরু থাকি আরেক গুরু, আরেক গুরু থাকি আমি পর্যন্ত আইছে, আপনারা পর্যন্ত আইছে। ওলা পরস্পর আইছে নানি? কথাটা বুঝাইতাম পারছি? এখন যদি আমরা ইকান হলে ইমান থাকিয়া থাকে, নিশ্চয় ইমান না থাকলে মসজিদ হইলা না অনে। এখন হুনুকা ইমানদারের কথা আল্লাহ হইরা আমরা আর মুসলমানর হলর ইসলামর মূল বুনিয়াদ হইল কয়টা? হৌকা কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত। অন্যান্য বিধি বিধান হল কুরআন শরীফের বিভিন্ন জায়গা ছিটাইয়া ছিটরাইয়া আলোচনা করা হয়েছে। কিন্তু রোজা যে 3 নম্বর, কলিমা, নমাজ, রোজা নাইনি, রোজাটার কথা আল্লাহ এক জায়গার মাঝে 3টা আয়াত তোর মাঝে আল্লাহ বিস্তারিত একলগে কইলিছে। মাত পুচ্ছুননি তফসিরও লেখছেন কুরআনের বুঝার পদ্ধতি, পড়ার পদ্ধতি 3টা। কয়টা? একটা হইল কেরাত, হোকা একটা 1 নম্বর। 2 নম্বরটার নাম হইল তিলাওয়াত, হোকা 2 নম্বর। 3 নম্বরটার নাম হইল তাফাক্কুহ। কথা বুঝছেন নি? এখন এটা ছাত্ররে বুঝাইতে সুবিধা, ইনো আম মানুষের কাছে ইলা বুঝানি যাইতো না। এর বাদেও তফসির যেহেতু আপনারা কইতাম সেইয়ার, কেরাত শব্দর অর্থ হইল শুদ্ধ করি পড়া। কেরাতর মানে হইল শুদ্ধ করি। ইংরেজি বই এখন দিয়া কেউ কারণে কইবা নি বলে ওখান তিলাওয়াত করো, বাংলা বই দিয়া কইবা নি তিলাওয়াত করো। তিলাওয়াত কিয়র ক্ষেত্রে? কুরআন শরীফ। ও যেন এখন রোজা মাসও আপনারা কেন দারুল জ্ঞাতর শাখা আছে, দারুল ওকা হলে কেরাত। দার অর্থ গড় আর কেরাত অর্থ ফোড়া, মানে ফোড়ার গড়। আর এই কেরাত দিয়া মুরাদ হইল কুরআন। কুরআন ব্যতীত আর কোন তারে কেরাত হয় না। মহফিল আরম্ভ হয়েছে, এখন ঘোষণা করে একজনে কেরাত পড়বা। কেরাত পড়লে তাই কুরআন থাকি পড়বা না আর কুরআন থাকি? ও কুরআন রে শুদ্ধ করি পড়ার নাম হইল কেরাত। কোকাসাই কেরাত কাকে বলে? এখন যদি কুরআন আমি শুদ্ধ করি পড়তাম পারি না, কথা বুঝেন যান, কুরআন শুদ্ধ করি পড়তাম পারি না, তে আমার জন্ম বিফল, জন্ম ধ্বংস, আমার জীবন ধ্বংস, আমার মরণ ধ্বংস, আমার পরকাল ধ্বংস। এক কথায় ধ্বংস আর ধ্বংস আমার জীবন, যদি কুরআন শুদ্ধ করতাম পারি না। সারা কুরআন শুরু থেকে শেষ পর্যন্ত সারা কুরআন 6666 আয়াত শুদ্ধ করি পড়া ফরজে কিফায়া। আস্থা রইগুলোর মাঝে একজনে শুদ্ধ করি পড়িলেন তো হই যাব, মাত বুঝছেন না? কিন্তু নমাজ ওই যায় পরিমাণ 5টা সূরা, 7টা সূরা, 10টা সূরা, আলাম তারা থেকে নাস পর্যন্ত আলহামদুলিল্লাহ সূরা সহ যদি একজনে শুদ্ধ করি পড়িলেন তে তাইন বাঁচি যাইবার ফতই গেছে। মাত বুঝাইতাম পারছি? তে কটা সূরা শুদ্ধ হইতো? কমপক্ষে আলাম তারা থাকি কুল আউযু রাব্বিন নাস। এখন আলহামদু সূরা তো বয়লা, ইগু ছাড়া নামাজ আছে নি? নাই। এখন আমি পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওকে যাই হইছে নি? হইছে নি? ওলা সারা জীবন পড়তে পড়তে আমি বুড়ো হইয়া মরি গেলাম। মরার বাদে তো আরম্ভ নাইনি। তুমি নমাজ পড়ছো নি? ফিরিস্তা হলে কইবা আল্লাহ নমাজ পড়ছে কিন্তু কেরাতে জড়াও মাতুন না দেখি। আউযু বিল্লাহ কইলাম, আউযু বিল্লাহ হইছে নি? আইন গেল কই? কথাটা বুঝেন যান। আমরার কুরআন শরীফটা বা রমজান শরীফ আমরার গেছে ওলা যেমন বিয়ার দিন আপনি আপনার ফুলির বিয়া উপলক্ষে সব তারা আয়োজন করছেন, লাইটিং করছেন, গেট বানছেন, হ্যাঁ রুস্ট বানাইছেন, গরু জব করছেন, লাখ লাখ টাকা করছি, হল তার আয়োজন তুমি না দেখি করছেন নাইনি? এখন ইটা সফল হইব যে সময় আপনার দামান মাতলা না বলে। কোন সময় সফল হইব? আপনার লাখ লাখ টাকা খরচ হওয়ার সার্থক সফল হইব কোন সময়? দামান দাইতা। আমরা রোজাটার অবস্থা হইয়া রোলা
যে এই বিয়া বাড়ির অবস্থা সবটা ঠিক আছে, কিন্তু দামান তো আইতা ও দামান্তর কারণে তো সারা আয়োজন। এখন যদি সকল আইলা কিন্তু দামান দাইলা না, মাত বুঝাইতে পারছি না। সব আইসন, প্রধানমন্ত্রীও আইসন, বৈরাতি হইয়া, প্রেসিডেন্টও আইসন, কিন্তু আচ্ছা হোক আছে অবস্থাটা কেমন? আপনার ইটা সফল না বিফল? সফল না বিফল? হ্যাঁ, বর না হওয়ার কারণে আপনার বিয়ার দিন সপ্তাহ যখন বিফল, এই সময় কইনার বাপর চেরা বাই চাওয়া যাইতো নাই, এর বাদে উনা যায় গীতা দামান মরি গেছে, অ্যাক্সিডেন্ট করিয়া গাড়ি গেছে কি খালো। মাত বুঝাইতাম পারছি না, মাত বুঝছেন নি? আমরা রোজাটার অবস্থা হয়ে গেছে ওলা, জেলা দামান মরি গেছে, বিয়া বাড়ির অবস্থা জেলা বুঝাইতাম পারছি নি। আমি হুরু যে সময়, আপনারা ছোটর যে সময়, এই সময় কোন রোজায় আর বর্তমান কোন রোজায় মিলনি? মাতুন না দেখি মিলনি না। এখন জাক জমক লৌকিকতার কোনো সীমা নাই। আমি ছোট আসলাম, আমার মাইয়ে অতটা চাউল দিয়া, মেথি কয়টা দিয়া খিচুড়ি করছই, আমারে দিয়া মসজিদেও হতন ফাটাইছই, মাতুচ্ছই, আর দেরি চিন্তা নাই। কিন্তু বুঝা গেছে রোজা এটা খুব ওজনদার জিনিস, খুব মূল্যবান জিনিস, মাতুচ্ছই। এখন রোজা আছে, বেটিয়ে কর জামাইরে বলে আস্তা বছরে রোজা আইছে, আজ যদি টাউনত যাই না তে আর যাইতাম কোন দিন, খাইলাইনি। মাত বুঝাইতাম পারছি না। ই রোজা আইছে টাউনত যাইবার লাগেনি বেটি, কথা আছে না মিছা? হ্যাঁ, বাজার করতে পারি। এখন কোন রোজা আইছে বাজারও লাগি। এখন কোন রোজা মাস আওয়ার আগে দোকানদারে তার বড় মাল তুলতে পারছে না, দুঃখ কয় আটে আর কয় বলে রোজা মাস আইয়া আসছে, বা আবার দোকানে মাল তুলতে পারছি না। কিতা লাগি রোজা আইছে? ব্যবসা লাগি। মাত বুঝাইতে পারিয়ান না, কিতা লাগি? উচিত কথা হইয়ান না। হ্যাঁ, জুতার দোকানদারে তার জুতা দিয়ে ঘর হাজাইতে পারছে না, বুসিমালের দোকানদারে বুসিমাল দিয়ে ঘর হাজাইতে পারছে না। সুতরাং বুঝা গেল রোজা যে একটা ইগু মরি গেছে। আগে যে রোজা আমরা পাইছিলাম, ই রোজা রইছে না, এখন হয়ে গেছে লৌকিকতা আর চাকচিক্য আর ব্যবসা বাণিজ্য যত চাঙ্গা করবা। বেটা কর সামনের রোজা মাস, এই মাসও আমি আন্না হইল 10 লাখ টাকা ইনকাম করতাম। রোজা এর লাগি আইছে 10 লাখ টাকা ইনকামের লাগি। আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কথাটা বুঝুন যান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আপনার ফুয়ারে ডাক দিলাও খালেদ, আওয়াজটা তার খানো বসলে কিটা উত্তর দিব? জি আব্বা। হইব নি? বুঝলেন না? মায়ের বুড়িয়ে ডাকছেন আয়েশা, উত্তর দিব জি আম্মা। হইব না? মুফাসসিরিনে কেরামে কইরা আল্লাহ ডাক দিছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমান আল্লাহ হল, ও আমারে আনা দেখিয়া বিশ্বাসী হল। এই সময় আমরা মুফাসসিরিনে কেরামে লেখরা জবাব দিতাম জি আল্লাহ। আচ্ছা হোক চাই, ই নোটিশের ভিতরে ইমানওয়ালা ছাড়া আর কেউ হামাইছেননি, কোনো কাবির হামাইছেননি। একটা প্রতিষ্ঠান প্রধানে যদি একটা নোটিশ দেন, অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে ও প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এর ভিতরে আসন, বারা কোনো প্রতিষ্ঠানের ছাত্র এর ভিতরে না। কথাটা বুঝা গেছে না নি? হ্যাঁ, তে আল্লাহ ইমানওয়ালা হইয়া যখন ডাকছেন, কোনো কাবির আইছে নি লগে, তে আমরা রে মায়া করি ডাকছেন না? আমরা রে ডাকিয়া কইরা ইটার কায়দা করা যাইয়েন না, কইরা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা লিখিত হইল, ফরজ করা হইল। কুতিবা মানে লিখিত হইল, মজুলর লাইনচল অ্যাক্টিভ নাই, প্যাসিভ ভয়েস, বুঝছেন কথা? এটা তাকিদ বেশি। লিখিত হইল, তোমাদের উপরে রোজা ফরজ লিখিত হইল। হোক সুবহানাল্লাহ। আচ্ছা, বাদে কিতা বলে ই কথা যে সময় আমরা উপরে আইব যে আমরা উপরে রোজা লিখিত ভাবে ফরজ করা হইছে, মাতুন জান, লিখিত ভাবে আমরা উপরে রোজাটা ফরজ করা হইছে, তখন
আমরার মন কি প্রতিক্রিয়া দেখা দিব ইকান যেন জানুন তার নাম আল্লাহ। মাত বুঝুন না, তার নাম আল্লাহ। রোজা ফরজ করা হইছে আমরার উপরে, ই কথা হুনার বাদে আমরার মাঝে যে প্রতিক্রিয়া আইব ইকান দেখে জানই ও জানইন তাইন কিতা আইব বলে আমরার উপরে রোজা কত বড় বুঝা তুলিয়া দিলে আইব আমরা বইমু কিলা। তে প্রশ্ন করবো আমরা বলে আমরারে যে বুঝা উপরে তুললা ইটা আর ফেরুর উপরে আসিলি। মাত বুঝাইছে না, ইটা আর ফেরুর উপরে আসিলনি। উত্তর দিরা কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, ওই ওই তোমার তানোর আগে যারা গুজরিয়া গেছেন তারার উপরেও আসিল। সাহস দিরা বুঝছেন না কথাটা? আল্লাহ কত সুন্দর করে মাতইন দেখো, মাতো কোনো ফাঁকুক নাই। সাহস বাড়ছে না নি? ও আমরা উপরে আগে যারা গুজরিয়া গেছেন তারার উপরে ইগু আসিল। 70 জন ছাত্র ক্লাসে থাকুন, একটা ছাত্র পড়া পারছে না, ওখান যদি আপনার টিচার হইন তারে খান ধরি খাড়া করি তুইলা কজন মাতুকা, আমার মাত বুঝলে মাতুন জান রুশে মাতুকা কজন, কিন্তু ছাত্র কতজন? 70 জনে পড়া পারছেন না, সব খানো ধরা। একজনে খানো ধরলে একলা তার যে সরম হইব, 70 জনে খানো ধরলে কোনো সরম আছে নি? মাতুন না বুঝা কথাটা বুঝাইতাম পারছি। সুতরাং আল্লাহ কইরা তোমার তানোর আগে যারা গুজরিয়া গেছেন ইমানদার সবর উপরে রোজা ফরজ আছিল, হকলে খানো ধরছেন একলগে সরম নি ফেরু, হ্যাঁ সাহস বাড়ি গেছে। মাত পিছন নি? হ্যাঁ, এর বাদে কইরা প্রশ্ন করব বন্দায় যে আমরার আগরটার উপরে রোজা ফরজ আছিল, তে তো হালকা হয়ে গেছে অনেকটা, নাই নি? বুঝাটা কি হইছে? হালকা হইছে। তে এখন প্রশ্ন হইল যে রোজা রাখলে আল্লাহ আমরা তোমার হুকুম মান রাহমু, রোজা দিবাই কিতা? মাত্র না মানমু তোমার কথা, কিন্তু আচ্ছা হোক ডিসিএ যদি কয় যে তার পিয়ন রে এক কাপ চান, হে উঠিয়া কয় তুমি স্যার আপনি দিবা কিতা? আমি চা দেই যদি আপনি চাকরি রইবনি, রইবনি চাকরি। ড্রাইভার কইলে গাড়িটা বার কর, বলে স্যার খেনে বার করতাম, চাকরি রইবনি। হ্যাঁ, ডিসি যে তাই মানুষ, ড্রাইভার যে হেও এক মানুষ, মানুষ নাই এক মানুষ। আর একটা কথা সংক্ষেপে কইলে এর আগে, যে মালিকে তার কর্মচারী ওগুলোর মাঝে যারে বেশি মায়া করে ইগুরে ডিউটি দেয় কমাইয়া বেতন দেয়, ওগুলো কইছেন না? ডিউটি কমাইয়া আর বেতন দেয় বাড়াইয়া। আমরা রে আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ রে মায়া করছেন বেশি, ডিউটি দিছেন কমাইয়া আর আমরা রে বেতন দিছেন বাড়াইয়া। কিলে বেতন দিছেন বাড়াইয়া? বলে রোজার মাস আর ই রোজা মাসে যদি তোমরা নফল করো তে ফরজর সমান সওয়াব। একটা ফরজ করো 70টা ফরজর সওয়াব পাইবে। ডিউটি কম, বেতন। আচ্ছা যদি কোনো ফ্যাক্টরির মালিকে ঘোষণা দিলা বলে ডিসেম্বরও তোমার তানোর বেতন 70 গুণ বাড়াইয়া দিব, একজনে 1000 টাকা বেতন পাই, কইলা ডিসেম্বরও 11 মাস বাদে ডিসেম্বর আইব না নি, ই মাসও তোমার বেতন দিব 70 গুণে কত হইল? 1000 মাসও আইন দুদিন মাতুন না দেখি কত? 70,000। আপনারে মরতো বেটায় পায় যদি কইব চাচা দোয়া করুন যান, ডিসেম্বরের আগে মরতাম না। হ্যাঁ কইবেন না? কইতে না অতগা এটা কইব ডিসেম্বরের আগে কেনে 70 গুণ আমার 70,000 টাকা বেতন হয়ে যার, 1000 টাকাতে কত হাজার? 70,000 টাকা বেতন হয়ে যার। হায় রে হায়, এখানে আমরা বুঝলাম না জীবনের অতীতে যে রোজার মাসগুলা কাটাইয়া আইছি, আজ জেলা বুঝিয়ার যদি ইলা বুঝতাম তে রোজা মাস আইলে সারা মাস রোজা আল্লাহরে খুশ করবার লাগি রাখতাম। মা পুজো আইছে না বলে? আচ্ছা, আমি এখন বিস্তারিত কুটিনাটি সারা মাতিয়া পারতাম না, আমার কিছু থাড়া আছে বুঝছেন কথা। মতল্লি সাহেবর অনুরোধ রক্ষা করতাম করিয়া মানছি, আর নাই থেরাবির বাদে আমার তফসির কোনো হানো নাই, আসর বাদে
মানি লিছি আচ্ছা যাও সংক্ষেপে তোড়া কইলাই এখন কইলা যে দেখো ডিসি রে যদি ইলা কেউ তার কেরানিয়া কয় বলে তে স্যার আমি চা দিলে আপনি আমারে দিবা কিতা কিতা করবো বেটা চাকরি শেষ নাই নি চাকরি শেষ জেল লাজিম হইব জেল জেল হইব না নি কিন্তু আমরা অত দয়াল আল্লাহ আমরা আল্লাহরে জিগাইয়ার আল্লাহ আমরা তোমার হুকুম মানমু রোজা রাখমু দিনের বেলায় উপবাস খানা পিনা ছাড়ি দিমু হালাল হারামটা তো এমনিও করি না আমরা আর হালাল যেটা আছে আওতা তুমি কইরা ছাড়ি দিমু আমরা কিন্তু আমরা রে দিবাই কিতা মাত বুঝুন না আমরা রে আল্লাহ কইলা তুমি তাই এক কাম করবাই রোজা মাস যত খামে বেশ পাওয়া যায় একটাও ছাড়বাই না কিতা কইছে কুকা যত আমলে বেশ পাওয়া যায় একটাও ছাড়বাই না আর যত কামে দুজকও যাওয়া লাগে ইটার খান্দার পারবাইনি বলে আল্লাহ পারমু বলে এমন আসানো জিনিস দিমু যেটা 1,24,000 পয়গাম্বরে দেওয়ার কারণে এরা পয়গাম্বর হইতে পারছো ও বুঝিমু তোমার দে হ্যাঁ নবীর সাহাবী করে দেওয়ার কারণে এরা সাহাবীর মর্যাদা লাভ করছো ও একটা দিমু তোমার দে মাত বুঝছেন না বুঝছেন নি আমরা প্রশ্ন করলাম যে রোজা রাখমু কিন্তু আল্লাহ আমরা দিবাই কিতা আল্লাহ বুঝাইয়া দিলা ও একটা দিমু যেটা দেওয়ার কারণে হেরা নবী হইতে পারছো একটা দিমু যেটা দেওয়ার কারণে এরা সাহাবী হইতে পারছো যেমন মাসালান একটা দৃষ্টান্ত কইলে সহজে বুঝি নিবা সাদ সুলাইবি এক সাহাবীর নাম সাদ সুলাইবি বুঝছেন নি সাদ মনে রইব নি সাদ জওয়ান সাহাবী কিন্তু তান মোনাকিব লেখছেন মোনাকিব বুঝেননি আকৃতি গঠন গড় গঠন বাংলাতে গড় গঠন কইন বাংলাতে কইন মোনাকিব মোনাকিবে সাহাবী লেখরা ই সাহাবী আসলা কয়লা তাকি আরো খালা মাত বুঝছেন না হোকা টুটে হোকা ওলা মোটা মোটা নিচের টুটিগু হারে নিচের মুখা ঝুলি গেছে ওলা মোটা টু আর দেখতে সুন্দর তো দূরের কথা একবার চাইলে আর একবার জওয়ান সাহাবী সাদ সুলাইবি আইসন নবীর খিদমত আইয়া কইরা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত নাই মাথুন ইনজান বালা করি আমি জিকাই মু রোজাবাদে বলে রোজাবাস কিতা তাফসীর করছি কোন সাহাবীর নাম কইছি মনে রাখতে পারবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না হইলে তো বেরা হ্যাঁ বেটা যার গরু লইতো তো প্রথম আইয়া হ্যাঁ তার বন্ধু এজনে জিগাইল বা কই যাইতা বলে বাজারো বলে কিতা লাগি বলে একটা গরু লইতাম বলে গরু লইতা রে ভাই ইনশাআল্লাহ আনকো বলে যাও বা যাও ইনশাআল্লাহ দি কিতা করতাম দেব আছে টাকা যাবা বাজারও আছে তেয়ার ইনো ইনশাআল্লাহ দরকার কিতা হামাইছে কি বাজারও পয়েট মারাই নিছে কি টাকা গরু এগু উড়াইছে এখন জেবাত দিছে জেবর বারবাই হাত পার হইয়া গেছে হইছে নি ওমান নিবেটা ফিডা ফিডিয়া আরম্ভ করতে দিলা বা জলদি বলে আবার দিতে পারছিল ইনশাআল্লাহ কিন্তু পয়েট মারাই টাকা নিছে কি ইনশাআল্লাহ তে তোমার এখন বার্তা কি আনিয়া দিতাম হইব ইনশাআল্লাহ হইব নি খাতবার ফিরিয়া আইছে আইয়া দেখা এই বেটা আবার বিসরা খুঁড়ে জিগাইলা কিতাবা গরু বাজারও পাইছো রানি বলে পাইছিলাম ইনশাআল্লাহ পকেট মারাই টাকা নিছে কি ইনশাআল্লাহ ও বালুলা হইতো ইনশাআল্লাহ আগে কইছে বাদে কই কামাইব নি কিতা কইমু আমরা মুসলমান আমরা নবীই কইয়া গেছে ইনশাআল্লাহ দেখুন নেক কাম করতে কিতা কইমু ইনশাআল্লাহ এখন কইরা কিতা বলেতে এমন জিনিস দিমু যে জিনিসের কারণে হেরা সাহাবীর মর্যাদা লাভ করছে এমন জিনিস দিমু যে জিনিস পাওয়ার কারণে হেরা নবুয়তি লাভ করতা পারছইন ইগুন নাম কিতা বলে তাকওয়া হোকা ইগুন নাম আরো জুড়ে তাকওয়া আরবিতে কইন তাকওয়া আর আমরা ফরেজগার কইলে সবে বুঝি ফরেজগার কইলে আরেকটা ভুল বুঝা আমরার মাঝে আছে ফরেজগার কইলে বেন বড় ফরেজগার বা তে ফরেজগারের অর্থ কিতা লম্বা কুর্তা লম্বা তসবি হ্যাঁ লম্বা পাগড়ি আব্বা কুব্বা জুব্বা লাগাই ও এন্ডে কইন ফরেজগার না 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 শব্দান এর নাম ফরেজগার নাই ফরেজগার এখানে থাকে বলে আত্তাকওয়া হা হুনা আত্তাকওয়া হা হুনা আত্তাকওয়া হা হুনা
আল্লাহ নবী আঙ্গুল দিয়ে দেখাইয়া কইছেন ফরেজগারি তাকে বাইছর কলবর ভিতরে ওকানো আপনার বাম স্তনর 2 আঙ্গুল নিচে অন্য একটা গুস্তর টুকরা আছে বুঝছেন নি ও ওটার নাম হইল কল আপনার কলবর ভিতরে যদি আল্লাহ হারাইয়া আর বাকি ওটা বার করিলেন আপনি মুত্তাকি হয়ে গেছেন আপনার নাম হয়ে গেছে হোকা মুত্তাকি আর আল্লাহ কইরা ইন্নাল জান্নাতা উইদ্দাত লিল মুত্তাকিন বেশ বানাইছি মুত্তাকিনে দিতাম করি কারে দিতাম তে রোজায় মাইনচরে কিতা বানায় মুত্তাকি বানায় হোকা রোজায় মাইনচরে তে সাদ সুলাইবি আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাহাবী নাই বলে কে কইল তুমি আমার কত প্রিয় সাহাবী বুঝরানি বলে জি না আমি সাহাবী নাই রাসূলুল্লাহ জিগাইলা তুমি কেনে সাহাবী নাই বুঝাইয়া কো বলে আপনি কইছেন আন নিকাহু মিন সুন্নতি নিকাহ করা আপনার সুন্নত নিকাহ মানে বিয়া হোক নিকাহ মানে বিয়া করা আপনার সুন্নত ফামান রাগিবান সুন্নতি সামর্থ্য থাকা অবস্থায় যে বিয়া করলো না ফালাইসা মিন্নি এ আমি নবীর দলের মানুষ নাই আমার সামর্থ্য আছে বিয়ার কিন্তু আমারে কেউ তার মুড়ি বাতি দেয় না মাত বুঝাইতাম পারছি না বুঝাইছে নি অগলোর বলে কেনে দেয় না বলে ইয়া রাসূলুল্লাহ আমায় প্রস্তাব দিলে কেউ আমারে নবী কইলা যাও অমুক গাঁও গিয়া অমুক নামে আব্দুল্লাহ নামে একজন আসুন এন একগু সুন্দরী বিশ্ব সুন্দরী কন্যা আছে ফুড়ি আছে কইও আমি কইয়া দিছি তোমার টাইম বিয়া দিলে এইটা আচ্ছা আমি কইলাম ইয়া মতো লিসাবর গেছে যে আমার কেউ কন্যা দেয় না কোন তাই না আমার টাইম অমুক গাঁও আমি কইয়া দিছি কইয়া দিলে এইটা যে আমি কইমনি বলে দেখো আমার কথা আমি গিয়া কইতাম কিলা মাতন্যা দেখি কথা বুঝাইছে না নিজের কথা নিজে কোয়া যাইব নি কিন্তু এরা সাহাবিয়ে বুঝছেন নবীর নির্দেশ এটা আমার পালন করার আমার উপরে ওয়াজিব ও তখন তাই শুনছেন উনিয়া উঠিয়া দৌড় দিছ মাত বুঝেন না নবীর নির্দেশ গেছেন গিয়া তুকে গিয়া এনে বার করছেন বার করিয়া গিয়া কইছেন যে নবিয়া মারে ফাটাইছেন যেমনে কইছেন নবিয়া ফাটাইছেন বেটায় মুখো দৌড়ছে দৌড়িয়া টানতে আঞ্জা করে নিয়া গৌরব আইছে বাল্লা বিছনা যে নবীর গেছটা কি আপনি আইছেন আপনি তো কত আঠিয়া আমার গেছে কেন কইলা অবমাননা হইব নবীর সানো কার খবরিয়া ওগলে বুঝলা না কার নবীর খবরিয়া চিন্তা করি দেখো অনিয়া বইছেন বাল্লা নাস্তা বাস্তা করাইছেন কোরআনির বাদে জিগাইছেন তাই নিচে বইছেন এন্ডে উপরে বইছেন নবীর খবরিয়া সম্মান কলব তাকে যদি আপনি সম্মান দিতে পারবা কলব যদি তাকওয়া থাকে না আপনি সম্মানীরে সম্মান দিতা পারতা নাই মাত পুচ্ছেন নি বইয়া জিগাইছেন কৌকাছাই খবর গীতা বললে নবিয়া কইয়া দিছেন আপনার সুন্দরী একটা মেয়ে আছে আমার লগে বিয়া দিতা নবিয়া কইয়া দিচ্ছেন আচ্ছা ইলা যদি আপনি বাপ হইন আর একজনে ইয়া কয় আর আপনি মনপুত হয়ে যায় তে তো সময় লইবে না নি বলে আমার ভাই বিরাদর আরো মা ফুড়ির মাও আসল আমারে তুগা মাতুগাতে বুঝলে মাতুগা তুলার সময় দেউকা ও তাই নলা কইছেন নরমাল ভাবে যে আমি খবর শুনলাম আমারে তুগা সময় ও মাথা চলে ও সময় সুন্দরী কইনা যে বুড়ি লাগা কুটা তাকিয়া হুনের সম্মান মাত বুঝুন না বস তাই বিদায় দিলেইছেন এন গেছেন কি আগুইয়া দিছেন তুলা ফিরিয়া আবার বাদেও কন্যা জিগাইরা ফুড়িয়া জিকার বাপরে আব্বা ই খে বলে নবীর গেছরে খবরিয়া বলে খবর কিতা বলে তোমারে টান বিয়া দিতাম বলে খে কইছেন বলে নবিয়া কইছেন বলে আপনি কিতা কইছেন বলে আমি কইছি বুঝিয়া কইমু বেটিয়া কয় আল্লাহর কসম বাবা নবীর খানোর সংবাদ পৌঁছার লগে তুমি কাবির হয়ে দিবাই সুতরাং তুমি মুমিন থাকো নবীর খান্দাত খানো পৌঁছিবার আগে আমারে বিয়া দেও সুবহানাল্লাহ বিরা বকা সুবহানাল্লাহ সাহাবী এমনি হইছেন এর লাগি আমরা কেউ নবীর সাহাবী হইছি না নবীর ঈমান ই মর্যাদা দেওয়ার মতো ক্যাপাসিটি আমরার মাঝে নাই ফুড়ি সুন্দরী কিন্তু চিন্তা করা নি গুরবিতে ঈমান কত আন্তাজা মাত বুঝছেন না বেটা বেফানো ইয়া দৌড় দিছেন দৌড়িয়া হাউকাইয়া আটকাইছেন টানদে আটকাইয়া কইছেন আপনি দয়া করে তুলা আগুয়া আগুয়া নির্বাচন আমার বুঝা শেষ হয়ে গেছে ফুড়ি আপনার টাইম দিলেইছে দুরা কোকা সুবহানাল্লাহ
বুঝলানি সাহাবি হারে কর চিন্তা করুকা ফুলি আপনারটাই দিলাইছি আপনি নবী গেছে গিয়া কোন যান আপনারটাই আমার ফুলি বিয়া তাই গেছ গিয়া এখন আগর খান আর কইছিল না বুঝা বুঝির মাত কেন কইবা নি কেন তো খাটি লিছ গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ তাই দান ফুলি দিলাইছেন আপনার কথা শুনিয়া উঠিয়া কইলা তুমি মর দেও মাত বুঝুন না বিয়ার পয়লা কিটা আমরা খাবিনও হই কোন সময় খাবিন মানে জায়গা দেই নাই নি জায়গায় যদি মর ঠিক করবা পয়লা ঠেকা নাই নি মর সমানি বরকত মর বাড়াইয়া দেওয়া বরকত কম এর বাদে আমরা দেশে আরেকটা রেওয়াজ আছে হ্যাঁ 20 লাখ টাকা মর সাব্যস্ত করলো 1 টাকাও দিত নাই বুঝছেন নি আর এসে মরি গেল পঞ্চায়েতের মুরব্বিয়ান কয়জন ঠিক করে দিলে ইলা যাবা মরর দাবি ছাড়াইয়া হবে ই যারা ছাড়ানি যাইবা এরা আসামি হইবা আল্লাহ বাদ দিয়ে কিয়ামত দিন বিচার হইব মরর মর্ম বুঝছেন তো মর ইগু ফর্ড মাত বুঝছেন না ইগু বেগনা বেঠি আছিল ও মরর কারণে ইগু হালাল হইছে তখন মর দিলাম না আর আমরা তো ওই যে পারিবারিক জিও আছে না নি খাজির গেছে নিকা রেজিস্টার বই আছে না ওখানে লেখা আছে জিগাইব খাজিয়ে মর নগদ না বাকি বুঝলেন নি বুঝলে নগদর মানে 1 টাকাও নাই আসাইন না মিশা হোকা বুঝলে নগদ মর আমি আমার কথা হইয়ার আমার বাবা আমি যে সময় টাইটেল শেষ করলিছি আমার ইগার ইমাম বানাই লিছেন এখন মুরব্বিয়ানি আমার বাবারে 86 ইংরেজি দর্শন আগামী দায়িত্বে এইতে অত বড় ইগার ইমাম আপনার হুয়া বিয়া করা হোকা কারণ আবিয়াতির ঘরে নমাজ হয় না নি হয় নমাজ হয় কিন্তু বিয়াতির ঘরে 1 রাকাত আবিতার ঘরে 80-70 রাকাত মাত বুঝছেন না নমাজ হয় না নি নমাজ হয় না নি নমাজ হয় কিন্তু বিয়াতির ঘরে নমাজও 1 রাকাত আর আবিতার ঘরে 82 রাকাত 1 রাকাত হইছে ফজিলত বেশি শাহজালাল মদরদে মনি তাই বিয়া করছেন নি তাই নমাজ পড়াইছেন না ফুলতলি যাবে কুদরতুল্লাহর মসজিদ ফুলতলি যাবে পয়লা পড়াইছেন নমাজ পয়লা মূল ভিত্তি প্রস্তর টান গেছে এই সময় তাই বিয়া করছেন না কেন নমাজ হইছে না নি এ লাগিয়ে ফাঁক মারিয়া মাথা দরকার নাই আমরা ইমামকে দাইবা জানতে ভাই হুনবা ভাই ওদে এদিন ফোনে আইছে আমরা ইমাম বিয়াতি তে হুজুর হইব নি নমাজ আমি কইলাম ওই তো না হইল কি গিয়ে মাত বুঝছেন না আচ্ছা যাক এখন মর সাব্যস্ত করছেন নবী কইলে তুমি মর দেও তাই নুটিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমার লগে টাকা নাই মাত বুঝলেন না বিয়ার ব্যাপারে সামর্থ্য দুইটা একটা হইল শারীরিক সামর্থ্য আর আরেকটা হইল আর্থিক তাই নুটিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো পুঁজি নাই এখন তো বিয়া হয়ে গেছে নবীর কোথায় নাই নি এখন কিতা করতা নবী কইলা যাও তুমি উসমান গনিরে গিয়া কইয়া আমার কথা 200 দিরহাম দিতা আলীরে গিয়া কইয়া 200 দিরহাম দিতা আব্দুর রহমান ইবনে আউফরে কইয়া 200 দিরহাম দিতা 200 তিনজনে 600 টাকা লইয়া আইলা দিরহাম কইন আমরা টাকা হও সময় কো আইছেন কইতে যা দেরি হইছে টাকা পাইতে দেরি হইছে না কত লইয়া আইছে নবীর কাছে আনিয়া দিছেন 600 দেওয়ার বাদে নবীয়ে 300 দিরহাম নিজর দেব তৈতেন তৈয়া কইলাও তোমার মর তৈলাম আর 300 দিলা তা না তো দিয়া কইলাও গুন্দি গিয়া বিয়ার বাজার করো বিয়ার বাজার লাগে না নি আপনারা বিয়ার বাজার করেন না নি বলিন তো হ্যাঁ গেছেন বিয়ার বাজারও সাত চুলাইবি বিয়ার বাজারও গেছেন বড় দোকানও হামাইছেন বিয়ার বাজার করতা দোকানও হামাই দিতা ওই সময় হুনুন দুই সাহায্য মাতামাতি কররা যুদ্ধ লাগি গেছে নবীয়ে সৈন্য আত্রাইয়া মুসলমান কাবিরের লগে লাগছে নবীয়ে সৈন্য মাফ দিয়ে আত্রাইয়া 6 ফুট না 5 ফুট 6 ইঞ্চি এটা নবীর কাছে গিয়ে আইছে বর্তমানে আস্তা 20 টাকা গুতা লাইরা যেমনে হচ্ছেন ই দোকানটা কি বারইয়া হামাই গেছেন যে গরো তলোয়ার আর ডাল অস্ত্র বিক্রিও করো বুঝাইতে পারছি না কোন গরো হামাইছেন অস্ত্র যে গরো বিকে ও গরো হামাইয়া 300 দিরহাম দিয়া খুব বালা এখন তলোয়ার খুব হেভি এটা তলোয়ার আর একটা ডাল লইছেন লইয়া আর গিয়া দেখুন নবীর সৈন্য আত্রাইয়া তৈ দিছেন বুঝছেন নি
আর থাইন যদি ইলা গিয়া হামাইন তে তো তান্ডে দরা পড়ি দিবা নবিয়ে দেখলে কুদাম মারি দিবা হ্যাঁ তোমার বিয়া লটকাই তুমি এখন দেখবা এখানে তোমার ইচ্ছা নাই ও লগালগ মুখ বান্ধি লিছেন বেটিনতে যান মুখ ঘুরাই যাচ্ছেন কিটা দিয়া নেকাব ধরে মুখ ঘুরে লিছে রুমাল এখান দিয়ে মুখ বান্ধি লিছে মুখ বান্ধিয়া গিয়া হামাই গেছেন সৈন্যগুলোর মাঝে এর মাঝে একজনে জিকাইলা বাবা তোমার মুখ বান্ধা কেনে বলে বুঝতে নাই আর একজনে জিকাই বান্ধা কেনে বুঝতে নাই মাত্র নেকের কারণ কইরা না লাগি গেছে যুদ্ধ আসলে নবীর গেছে যদিও জানা আল্লাহ জানাইয়া তা খাওয়াইন কিন্তু সাহাবী হলে কেউ তো আর গেছেন যুদ্ধ তুমুল যুদ্ধ হইছে বুঝলানি আর সাদ চুলাই বিয়ে খসু জেলা কাটইন ওলা কাফির কাটিয়া ফেলাইছে শেষে কাফির হলে তান্ডে শহীদ করে দিছে মাত বুঝছেন না এটা কি হইছে শহীদ হইছে যারা যুদ্ধ জীবিত আসলা মুসলমানেরা ইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ সাদ চুলাইবি যুদ্ধত শহীদ হইছেন যেমনে কইছেন নবী পাগল লাগান গেছেন গিয়া দারে চকুর বানি ওলা বার হইছে দাড়ি ভিজিয়া বুক ভিজি গেছে নবীর চকুর বানি আচ্ছা খান দিবার কোথায় না না আইজ আপনার বিয়া ঠিক করা আর আপনি যুদ্ধ দেইবানি মাতুকা চাইলে এখন যুব যাইব মাতুকা সাহাবির লগে আপনি তুলনা করার কোনদিন যাই না যান গেলেও বুঝেন যেন আপনি বিভ্রান্ত হয়ে গেছেন সাহাবি যে মানতো নাই বুঝেন জানি গিয়ে নবী মানছে না সাহাবি যে মানতো নাই বুঝেন জানি গিয়ে আল্লাহ মানছে না কথাটা বুঝতে পারছি না হ্যাঁ এখন এক বুড়ো মুসলমান হল হইছেন ইটা এখন ইটা বলে সাহাবি ইটা আমরা যেটা তারা হতা নাউজুবিল্লাহ হ্যাঁ তো যাই হোক কথা লম্বা হয়ে গেল এখন ও সাহাবির লাশ দেখুন অন্যান্য সাহাবী হলে সাদ চুলাইবির লাশ উপরে দিয়ে উঠিয়ে যায় আর কি রাসূলুল্লাহ চাইছেন সাহাবী হলে কইন ইয়া রাসূলুল্লাহ সাদ চুলাইবির লাশ উপরে দিয়ে যায় গিয়া ব্যাপার বুঝছি না আল্লাহর রাসূলে কইরা তুলা থামো এর বাদে বুঝবা এর কিছু সময় বাদে দেখুন আর বা লাশ লামিয়া আইছে বুঝছেন যে সময় লাশ লামিয়া আয় আল্লাহর রাসূলে একবার চাইছেন সাইয়া ফয়লা খানচন চকুর বানি আইছে আর এর বাদে মুস্কি আসি দিলেইছেন মুস্কি আসি দিয়া চৌকলা ঘুরি লিছেন সাহাবী হলে জিকাই ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি আসি দিলা এর বাদে চোখ ঘুরি দিলা আমরা বুঝছি না তার কারণ বলে তার কারণ হইল সাদ চুলাইবির লাশ ফিরিস্তা হলে খান্দ করি লইয়া লামরা হইয়া মাত বুঝছেন না নি খান্দ করি লইয়া লামরা আর আসমান তাকি হুরো বল দৌড় আরম্ভ করছেন সে আইয়া সাদ চুলাইবির খান্দা তাগিয়া আইতা আর দৌড় দিয়া হলো দৌড় সমান নেই 10 জনে একলগে দৌড় দিতে একজন আগে যাইতো না নি একজন নাগ মারি দিছেন আর এই নাগ মারতে গিয়ে তার পাওয়ার গুছা উতলি গেছে দেখি আমার শরম লাগছে ও আমি আসি দিয়ার মুখ গড়ি দিছি সুবহানাল্লাহ মাত্র দেখতে পারছিনি সুতরাং যদি রোজা রাখতে পারো আমারে খুশি করিয়া তে মনে রাখিও এই সাহাবায়ে কেরাম যে গুণে গুণান্বিত হইয়া নবীর সাহাবীর মর্যাদা লাভ করছেন তুমি তাই 1500 বছর বাদে আইয়া রোজা রাখিয়া আমারে খুশি করে দিতে পারো আমার থিওরি মোতাবেক আমার আদেশে আর নবীর তরিকায় যদি তোমার রোজাটা হই যায় তেও সাহাবীর মর্যাদা নিয়ে তোমারে পৌঁছাই দিই কথাটা বুঝাইছে নি কিন্তু মুহতারাম হাজিরিন এখন কইয়া কিতা করতা আইজ ভাই আমরা রোজা রাখি দেখুন যান হ্যাঁ বেটিয়া কর ও চাচা দোয়া করিও আমার নু রোজা মাস আইছি আপ বুঝছেন না আমার নু বলে দূর বেটি তোর রোজা মাস রাস্তা দুনিয়ার মুসলমানের রোজা মাস তোর একলা হইল কিলা বলে না বা বুঝছো না এবার ই সালর তলে আমি রইতাম পারমু কিনা কিতা বুঝাইছে মুনাফিক জামাই মুনাফিক হ্যাঁ ফতা খাওয়ার বাদে রাইট হইয়া আল্লে ফয়লা বউ মারে তো উরুতা মারে বন্ধ গিয়া মাইর করে বাজারও গিয়া মাইর করে মাত বুঝছেন না রোজা তো এই কারণে আইছে না রোজা হইল একটা আগুন আর মুমিন ব্যক্তি হইলে একটা মোমবাতি মাত বুঝলেন না মুমিন ব্যক্তি মোমবাতি আগুন লাগাইলে কি তো উনাইয়া যায় নরম উনাইয়া যায় নানি তে মুমিনে রোজা রাখলে মিজাজ হয় নরম আর মুনাফিকে রোজা রাখলে মিজাজ হয় গরম মাত বুঝাইছে না
তে এখন আপনি আপনার রোজা রাখার বাদে আপনি নিজে চিন্তা করুকা এর লাগি কোন নাম দিয়েছেন বাংলাতে সিয়াম সাধনা। সিয়াম সাধনা, এই সিয়াম সাধনা দিয়া আপনারে আমারে আল্লাহ এখানে এই বডিটা খে বানাইছেন হুকা চাই খে বানাইছেন। মনে করো আমেরিকায় একটা মেশিন দিল বাংলাদেশে, একটা মেশিন, এই মেশিন বাংলাদেশতে যদি বাংলাদেশের ইঞ্জিনিয়ার হলে পারবা নি চালাইতা মাতলা না দেখি লগে মেশিনের লগে যে বানাইছে ইঞ্জিনিয়ার লগে দিল মাত বুঝছেন না, ইঞ্জিনিয়ার লগে দিছে। এখন ইঞ্জিনিয়ারে আইয়া বাংলাদেশের ইঞ্জিনিয়ার হলরে আনছে, আনিয়া ও ইঞ্জিনিয়ার আমেরিকানি ইঞ্জিনিয়ারে এই মেশিন ইগুলা স্টার্ট দেই, হ্যাঁ কোন ট্যাঙ্কি তেল দেওয়া লাগে, কোনটাত মোবিল দেওয়া লাগে, কোনটাত পানি দেওয়া লাগে, এটা সবটা খুলিয়া তান্তান্ডে সব রেখিটা করছে স্টার্ট কিলা দেন আউটাও তান্তান্ডে দেখাইছে, দেখাইয়া কইছে তুমি তাই দেও আমি দেখি। মাত বুঝাইতাম পারছি না, মাত বুঝছেন নি, তুমি তাই কিরা করো দেও তান্তানো যে বড় যাই এই লাগছই এর বাদেও দেখা যায় উল্টা উল্টা করিলি রা তো আরবার দেখাইয়া দেয় নানি। ওলা বালা করি প্রশিক্ষণ দেওয়ার বাদে 1 মাস 2 মাস তাকিয়া হে দেখো যে সময় চাইয়া ইন এক্সপার্ট হয়ে গেছেন ওই সময় হে বিদায় নেয় আর এ নুরে দায়িত্ব দিয়া যায়। কথাটা বুঝছেন না, আল্লাহর তরফ থেকে আল্লাহ কালাম দিছেন আর ইকানরে বালা করি রন্ধ্রে রন্ধ্রে বুঝাইবার লাগিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে লগে দিয়া দিছেন। কথাটা বুঝাইছে না, আইছে নি বুঝাইবার লাগি। এখন নবিয়ে সাহাবায়ে কেরাম 100 লক্ষ সাহাবী হলরে বালা করি বুঝাই দিছেন, 100 লক্ষ সাহাবীয়ে বাদরতারে বুঝাই দিছেন। এইভাবে বুঝাইতে বুঝাইতে আমি পর্যন্ত আইয়া বলছি, আমি হইলে আপনি আপনারে আমি হইতা নাইনি আমরা পর্যন্ত মাত বুঝাইছে না, হ্যাঁ। সুতরাং এরার এই ধারাবাহিকতা তৈয়া যদি আপনি কোরআন বুঝাত লাগোই তাহলে আপনি হইরা মানফাসসারা বিরাই ফালিয়াতাবাউ মাকাদাউ মিনান নার, আপনার নিজরাতে আপনি দুজক বানাইবা। মাত বুঝাইতাম পারছি। আচ্ছা যাই হোক, বহুত লম্বা করে কথা মাতি লইছি, আমি রোজা প্রসঙ্গে কথাটা কইলাই। এখন আমরা কিতাব আইমু বলেতে আল্লাহ আমরা রোজা আল্লাহর আদেশ নবীর তরিকা, আল্লাহর আদেশ নবীর তরিকা আল্লাহ অর্ডার করছেন। ডিসির অর্ডারের কারণে যদি আইটা মিসাল দেওয়াত গেলে বই দিব, ডিসির অর্ডারের কারণে যদি তান ফিওনে সারে কইছেন আর সে আসেনি আর কোনো সে নাই, হ্যাঁ। এর বাদে আর একটা কথা দেখো, প্রত্যেক সেক্টরের প্রধানে কিতা করে ডিউটি বাঠিয়া থয়। আপনি স্কুল মাদ্রাসা কলেজে তখন যদি শিক্ষক হইয়া তে দস্তুর মতো আপনার একটা রুটিন থাকে না, আসেনি। আপনি প্রতিষ্ঠানে যাওয়ার বাদেও আপনার রুটিনে আপনারে ঘুরাইব, ও নেট 10 ও নেট 9 ও নেট 5 কি ঘুরা ডিউটির খাতা, এগুলো ডিউটির খাতা নাইনি, হ্যাঁ ডিউটির খাতা। ও সিএ দস্তুর মতো ডিউটি বাঠিয়া তো 8টার সময় উপস্থিত হইয়া পুলিশে প্রত্যেকে যার যে ডিউটি দেখে কানকিতা করতো বুঝেনি হলে, হ্যাঁ। এইভাবে প্রত্যেক বিভাগীয় প্রধানে তার ডিউটি রে কিতা করে মাতুন না বাটিয়া তো নানি। আমরা মুসলমান জাতির ডিউটির খাতা হইল কোরআনে করিম, মাত বুঝাইতাম পারছি না। কোরআন শরীফ আমরা ডিউটি খাতা কোন সময় খালি জমা শুনি হর মুহূর্ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে। এই মুহূর্তে আমার উপরে আল্লাহর অর্ডার কিতা নবীর সুন্নত কিতা, আল্লাহর অর্ডার কিতা নবী এই মুহূর্তে উত্তর কিতা দিব বলে এই মুহূর্তে কোরআন শরীফ আলোচনা হোক, এই মুহূর্তে হইল আল্লাহর দেওয়া বডি ইচ্ছা কোরআন শরীফে দি মনোযোগ সহকারে আপনি খান লাগাইয়া দিল লাগাইয়া ওটা উল্টা এই মুহূর্তে অর্ডার ওটা বলে। এরপরে যখন শেষ হয়ে দিব আল্লাহর হুকুম কিতা নবীর সুন্নত কিতা বলে বাউ বাউ দিয়া মসজিদ থেকে বার হইতা, এটা আল্লাহর অর্ডার নবী তরিকা। মাত বুঝাইতে পারছি না, হ্যাঁ। আপনি গরো গিয়া আমানির বাদে নবীর সুন্নত কিতা আল্লাহর অর্ডার কিতা প্রতি মুহূর্তে আপনি এই চিন্তা করিয়া চলুন, যদি আপনার গোটা জীবনটা ওই জীব কোরআন শরীফের রঙে রঙিন। মাত বুঝাইতে পারছি। আর এটা তো আপনি বুঝতে হইলে কোরআন শরীফ না বুঝলে ওইবনি কইবনি ওই তো নাই। এর লাগি মতল্লি সাহেব কইছেন যে তফসিরটা করিয়া আমরা শেষ নাই, কিয়ামত পর্যন্ত ওটা তাও জারি থাকতো ওখানটা দেওয়া হতো।
আমি দেখলাম সইয়া এই যুগে ইলা একজন মানুষ লাখো তো হাজারো দূরের কথা লাখো একজন মানুষ ইলা মিলানি মুশকিল। এই যুগে মানুষ বাতিলের দিকে এখন ঝুঁকায়, মোবাইলের দিকে ঝুঁকায়। টেকা হে লাখপতি হয়েছে, কোটিপতি হইত গিলা, কোটিপতি হয়েছে মিলিয়নপতি ট্রিলিয়নপতি হইত গিলা, ও চিন্তা লইয়া ব্যস্ত। আর তাই চিন্তা করা কোরআন শরীফ লইয়া। সুতরাং আল্লাহ তাদের নেক জাযা দেউক সবে হোক আমিন। কথাটা বুঝাইতাম পারছি? কোরআন শরীফ রোজা মাস অন্ত রোজার মাস চলে, আর রোজা মাস গেলে গিয়ে এমনি কোরআন শরীফ দেখবা না আয়াতে আয়াতে আপনার আমার কিতাও ডাক দেয়। হ্যাঁ, নবীর ক্যারেক্টার সার্টিফিকেট দিছেন স্বয়ং লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নবী, আপনি উত্তম আদর্শের চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। নবীর উত্তম চরিত্রটা কি লইছে? মানে কোরআনের হুবহু যদি কোরআন রে মানুষ আকারে কেউ দেখতে চায়, দেখো মুহাম্মদ মুস্তাফা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ কিতাব আকারে দেখতে চায়, দেখো কোরআন শরীফ। মাত বুঝাইতাম পারছি না? তে নবীরে কোরআনটা কি আর কোরআনরে নবীটা কি আগলাইবার কোনো উপায় নাই। কথাটা বুঝাইতাম পারছি? আচ্ছা, বাদর আয়াত কিন্তু আপনার সামনে কইলেই চূড়া। তো এখন কিতাব বলে আমরা আল্লাহ এমন সম্পদ দিবা যে সম্পদে সাহাবী হইছই, যে সম্পদে নবী রাসূল হইছই। আমরা কিতাব করব রোজাদার অবস্থায় বলে যে কামে ব্যস্ত নেই একটা কামও ছুটতো না, আর যে কামে দুজক নেই একটা কামর খান্দা তো যাইতাম না। তাহলে আল্লাহ আমরা তাকওয়া দিবা, মুত্তাকি হইব আমরা। আচ্ছা হোক চাই রোজা রাখার বাদে ফতা খাইয়া সকালবেলা উঠার জোরের আজান হইছে, দেখুন যান যে গিয়ে উঠতে খাইয়া মসজিদে পড়ে না, আও ফুয়া ঘুরেও দেখা যায় আগর হাতার তকিমাতা দিয়া করবো। আচ্ছা না মিশা হোকা? হ্যাঁ, রোজা দেখা যায়নি না, হোকা রোজা দেখা যায়নি, আল্লাহ দেখা যায়নি। এর লাগি তফসিরও আনছই রোজা হইল আমার গুণ, আমি আল্লাহর গুণ। আমারে যেটা দেখা যায় না, রোজা ওলা দেখা যায় না। সকল খাবার মাঝে রিয়া আছে, সব খাবার মাঝে লৌকিকতা আছে, কিন্তু রোজার মাঝে লৌকিকতা নাই। আর সাওমুল লি ওয়া আনা আজি বিহি, রোজা আমার লাগি আর আমি স্বয়ং রোজার বদলা। তে ইলা রোজা আমরা রোর নেই। হ্যাঁ, আমি রোজা রাখি আর রাইত হইয়া আল্লাহ নাস্তা দিন গিল্লা গাইলাম, রোজা রইল নি ইল্লাল জু, বুকে কষ্ট পাইছে, রোজা এক জোড়াও খামো লাগতো না। এখন প্রশ্ন হইল বলে মানলাম আমরা তাকওয়া দিবাই, তে আল্লাহ আমরা রোজা কদিন রাখতাম? প্রশ্ন হয় না? তাকওয়া দিবাই রোজা রাখলে নাই নি মুত্তাকি বানাইবাই, তে আমরা রোজা না কতদিন রাখতাম? আল্লাহ দেখো সাহস দিরা কইরা আইয়ামাম মাদুদাত, গোনার কয়টা দিন হোগা? গোনার যদি রুশে উঠিয়া হইতা এক মাস, তে তো আমরা ডলি গেলাম মনে। হ্যাঁ, এই কইরা কিতা মাত গোনার কয়টা দিন? দে গোনার কয়টা দিন? 365 দিনে বছর হোগা কত দিনে? এখন 30 দিন রোজা যদি তেহি তুলনায় কত দিন? গোনার কয় দিন নাই মাতুন না দেখি, গোনার কয় দিন? আচ্ছা কয় মাসে বছর? তে 12 ভাগ করে একবার, 12 ভাগ 11 মাস নাই, মাত্র 1 মাস। তে তো সাহস বাড়াইলে না নি? দেখরানি আল্লাহর কত দয়া আমরার উপরে। হ্যাঁ, সাহস বাড়াইয়া দিয়া কইলা আইয়ামাম মাদুদাত। এর বাদে কইরা এখানে আরো বহুত ব্যাখ্যা আছে, আমি আর জ্ঞান খোয়ার দিয়ান না। বাদে কইরা বামান কানা, এখন কিতা প্রশ্ন বন্দায় করব কিতা বলে যদি আমরা বেমার থাকি তে এই রোজা আমি রাখুন গিলা? হ্যাঁ, অথবা আমি বাড়ি ছাড়িয়া 48 মাইল দূর গেলাম, কি মুসাফিরে গেলাম, তে কিতা করবো? তোমার হুকুম ফর দিকটা মাতুদ্রা নানি। যদি আমি বেমার থাকি অথবা সফর মুসাফির ওই, তে আমি কিতা করবো? অন কইরা ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমাদের মাঝে কেউ বেমার থাকো, দেখরানি দামরা যেটা আপনার মনে আর তা তাইনো কইয়া দিরা। মারিদান মানে বেমার, যদি কিতা থাকো বেমার থাকো, আও আলা সফরিন, অথবা সফরও মুসাফিরে হই গেছো, অথবা তে কিতা করো বলে ফাইদাতুম মিন আইয়ামিন উখার, এই সময় রাখিও না। জিরাউকা সুবহানাল্লাহ। বেমার বেমার
বাড়বো বা বেমার কম আছে রোজা রাখলে বাড়ি দিব, হ্যাঁ এটা সপ্তাহ আছে, এমতো অবস্থায় তুমি কিটা করিও না, রোজা রাখিও না। যে না রাখলে একবারে মাফ নেই বলে না, ফাইদা তুমি মিন আইয়ামিন উখার, এর বাদে তুমি মরার আগ পর্যন্ত, অর্থ বুঝুন জানলা করি, এর বাদে তুমি মরার আগ পর্যন্ত যখন চেপ পাও তখন যেটা খাইছো ওগুনটা খেলে। কেমন চেপ দিছ? যদি কইতা বলে রমজানও পারতো না, সবালোর তান্তরা কিও, তে আমি সবালোর তান্ত আরো বড় সবরও গেলাম কি আরো বড় বেমার আমার হয়ে গেল, হ্যাঁ বলে সবালও পারতো না, দিলজ্জ রাখিলেইও পারলাম না, এর লাগে কইছেন কোনো দিন ধার্য করছেন না। ফাইদা তুমি মিন আইয়ামিন উখার, তোমার মরার আগ পর্যন্ত সময় দিলাম। আচ্ছা এর চেয়ে পাল্লা সুযোগ আর হইতে পারে? দেখো কা এর বাদে কইরা ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু, কইরা আমার বয়সাধিক্যতার কারণে যদি রাখতাম পারি না, বয়স 100 বছর হয়ে গেছে, 100 বছর হইয়া আনলেও খাইয়া এখন খাইছেন না। আমরা অঞ্চল আছি নতুন দারুগা তো কি মুরব্বী কোন ভাত খাইছেন কথা বলা জিগাই যখন না খাইছেন না, এইটা বয়স বেশি হইলেও না নি হয় বয়সাধিক্যতার কারণে। কইরা বয়স বেশি হওয়ার কারণে যদি আমি কিতা করি রোজা রাখতাম পারি না, বুঝলেনি? ফুয়ারেও জিগাই দা আবার যাইতে কই বলে বাজারও কোন শার্ট পিন্ডের আরবার জিগাই দা আবার যাইতে কই বাজারও, ও 1 মিনিটের ভিতরে 3 বার। তা বয়স বাড়ি দিলে হয় না নিলা? কইরা যদি বয়সাধিক্যতার কারণে আমি রোজা রাখতে অক্ষম ওই তে কিতা করতাম, তে কইরা ফিদিয়াতুন তুআমু মিসকিন, ফিদিয়া দিও বদলা দিলেইও, বদলা কিতা বলে তুআমু মিসকিন, একটা মিসকিন খাওয়াইলেইও। ইয়া আল্লাহ, এর চেয়ে সহজ আর হইতে পারে? হ্যাঁ একজন মিসকিন খাওয়াইলেইও বলে আমি গরিব হইতে কিতা করতাম, আমিও খাইতাম পারিয়ান না, মাত্র হয় না, আমি মিসকিন তো খাওয়াইতাম, আমারও খাইতাম, আমিও খাইতাম পারিয়ান না বলে ফারনা যদি, তাহলে তুমি আস্তাগফিরুল্লাহ বলিলেই রইছে নি খেদুর গুনতা বাকি সব ফয়সালা পাইছেন না, সব ফয়সালা করিয়া দিলেইছেন। আইয়ামিন আচ্ছা ফিদিয়াতুন তুআমু মিসকিন, এর বাদে কইরা উপদেশমূলক, বুঝলানি? কইরা ফামান তাতাওয়া খাইরান, মিসকিন এখন খাবাইতায় নাইনি বলে আমি মিসকিনও খাবাইতাম পারতাম না বলে, তাহলে তুমি একটা সদকাতুল ফিতির দিলেইও। 2 কেজি আটার দাম 1 কেজি 700 গ্রামের দাম, কিতাবে লেখা 1 কেজি 700 গ্রাম, ধরিলে 2 কেজি ইঙ্গর করে বয়স করেনি, তার 2 কেজি ধরে লোকা ও ফিতরার হিসাবে আপনারা খাই দিলা, মেসাবরে আর গেল লাগতো না। হ্যাঁ 2 কেজি আটার দাম মধ্যবিত্ত যারা তারা দিতে পারবা, আর কুটিপতি যে তাই নিকো দিলে হইতো না, তাই 3 কেজি 400 গ্রাম মুনাক্কার দাম দেওয়া লাগবো, কিসমিসের দাম দেওয়া লাগবো, কারণ তাই কুটিপতি। আত খানিয়াঙ্গুলো আছে, রাজাঙ্গুলো আছে, তখন খানিয়াঙ্গুলির জন্য রাজাঙ্গুলিতে টানি আল্লাহ বাট করিয়া দিলেইছেন। গরিব যারা মধ্যবিত্ত যারা তারা দিবা কিটা 2 কেজি আটার দাম, বুঝছেন নি? স্থানীয় বাজার দর হইতো, পত্রিকার দেখিয়া সিলেটের দামে দিলে হইতো না, কিতা কইলাম ওকা বহুতে ঢাকার ইনকেলাব পেপার দেখিয়া অন্যর দামে দিলে ইয়া ফিতরা দেইব নি। ও মনে রাখুন যা কোন দামিটা স্থানীয় বাজার, আপনার স্থানীয় বাজার হইলে এতিমগঞ্জ, এতিমগঞ্জ 2 কেজি আটার দাম যত হইব ও তো আপনারা দিলেই লইব। হ্যাঁ আর দনি যে আমি ছোট মাছ আনিয়া খাইয়ার ফোসা রসা হতা দাইলের দামও তখন বেশি মাতিলে বেড়া লাগি যায় না, বুঝছেন নি? কিন্তু বড় দনি যে তাই নিগুনা দিয়া তাই 3 কেজি 400 গ্রাম, 3 কেজি 400 গ্রাম মুনাক্কা কিসমিস, কিসমিসর কেজি কত জিগাই দিলে তো পাই দিবা 1500, তো একটা ভিতরে হইব 1500, একটা ভিডিও হইব 1500, কথাটা বুঝছেন নি? আপনি যে মানর খানি খাইবা ও মানর খানি একজন মিসকিন দিয়ে আপনি খাবাইতে হইব, মাত বুঝছেন নি? আমি খাইয়ার মুরগর রানটা নিয়া আর ইগুরেও কনসিরা দিয়া হইব, আপনার বিবেকটা কিতাবা দে আইজা গেল। কইরা ফামান তাতাওয়া খাইরান, যদি তুমি মিসকিন একজন না 2 জন খাবাইলাও বাড়াইয়া
ফাহুয়া খাইরুল্লাহ, এটা তো বলে খুব ভালো। শুনরানি আল্লাহ কত সুন্দর করে বুঝাই দিয়া। মিসকিন একজনের জায়গা চিন্তা করো, 2 কেজির জায়গা 4 কেজি দিলাও, 200 টাকার জায়গা 400 টাকা, খুব ভালো। থানাইয়া দেও যদি অতুন না, খুব ভালো। ফাহুয়া খাইরুল্লাহ ওয়ান তাসুমু, আর এর বাদেও হইরা আনতাসুমু খাইরুল লাকুম, যদি বেমার অবস্থায় সফর অবস্থায় কষ্ট করিয়া রোজা রাখি লইতে পারো, ফাহুয়া খাইরুল লাকুম, এটা তোমার লাগি অত্যন্ত ভালো। এটা হইল পরামর্শ। এটা কিটা? কারণ রোজা মাসে রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াব তুমি সারা জীবন রাখলে এই সওয়াব পাইতে না। এর লাগি হইরা ইন কুনতুম তাআলামুন, রমজান শরীফ ও রোজার যে ফজিলত ইকান তুমি বুঝছো না। ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি কইরা মহাসাগর, সাগর নাই হুকা, আবার হুকা আঙ্গুল খানি আঙ্গুল বিজাইলা, আঙ্গুলিত কতখান পানি আইব? 1 ফুটাও না, 1 ফুটাও দল্লা কইরা ও 1 ফুটা পানি আইল 11 মাসের ফজিলত, 11 মাসের ফজিলত ও 1 আঙ্গুল বিজা। আর সারা মহাসাগর হইল রোজা মাস। মাত বুঝাইছে নি? সারা মহাসাগর হইল রোজা মাস। এলাই কইরা ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানতাই তে কষ্ট করি হইল রোজা মাসে রোজা রাখিলেন। তুলা বেমার বা সবর গিয়া তুলা কষ্ট হইলে আঙ্গাজ করি রোজা রাখিলে ওটা বালা। ইগো আদেশ নাই, উপদেশ। এটা উপদেশ, রাখলে বাল্লা। মাত বুঝছেন না? এর বাদে প্রশ্ন ওয়াজ করলায় রোজার কথা, রোজার কথা তো বুঝাইলা, কিন্তু এখন প্রশ্ন হইল রোজা রাখতাম কোন দিন, কেন তো কইলাই না। মাত বুঝেন না? রোজা রাখতাম কোন দিন? জানুয়ারিত না ফেব্রুয়ারিত রাখতাম? হ্যাঁ, মুহররম না সফর রাখতাম, কেন তো কইলাই না। ও বাদরা এত কইরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন, রমজান শরীফ রাখবা, রোজা মাস রোজা রাখবা। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, 9 নম্বর সান নাইনি। সুতরাং কোন সান তো রাখবা? রমজান শরীফ। বলে রমজান শরীফ রোজা রাখতাম কেনে? বলে উনজিলা ফীল কুরআন, কুরআন নাজিল হইছে রোজা মাস। হোকা কিতা লাগি? কুরআন নাজিল হইছে, জবুর নাজিল হইছে, তৌরাত নাজিল হইছে, ইনজিল নাজিল হইছে, সহিহা যা আছে সারা কিতাবাই নাজিল হইছে রোজা মাস। সুতরাং কুরআন নাজিল হইছে, এর লাগি রমজান শরীফও কিতা করতে হয়? মাতলা না বলে রোজা রাখতে হয়। এখন রমজান শরীফও রোজা রাখতাম কুরআন নাজিল হওয়ার কারণে, তে রমজান শরীফও রোজা রাখতাম কুরআন নাজিল হওয়ার কারণে, এতে আমরা লাভ কিতা? মাত বুঝিন না? এতে আমরা লাভ কিতা? তো ওখান কইরা লাভর কথা কইরা হুদাল্লিন নাস, এই কুরআন নাজিল হইছে এর লাগি রমজান শরীফের দাম বাড়িছে। কারণ আস্তা কুরআন লৌহে মাহফুজ তাকিয়া রোজা মাসর সবে কদরের রায় দুনিয়ার আসমান ও আনিয়া 30 টা একলগে জমা করি রাখছে। মাত বুঝছেন? আর এর বার্তা কিয়া কইরা হুদাল্লিন নাস, মানব জাতির হইল হেদায়েত। উমর রাদিয়াল্লাহু কুলা তলোয়ার লইয়া বার হইছিলেন, নবীর মাথা কাটিয়া আনতা। ঠিক নি কোকা? জানা আছে নি হলো? এসে টাইম দিতে হইলা সাহাবী হই গেলা, ওইছেন নি? কে বানাইলো? কুরআনে গিয়া হুনাইন তাহা হাবিতাম নাই নি ন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, যেমনে হুনছন বেড়র বাড়া তাকিয়া হুনার বাদেও তো টনক নড়ি গেছে। দিবা আপরে এই কিতা শুনলাম, তাই তো আরবর পণ্ডিত আসলা, আরবি ভাষার পণ্ডিত। বুঝছেন কথা? এই কুরআনে তান্ডে কিতা হলো শেষ পর্যন্ত সাহাবী বানাই। বুঝছেন না? তে তো বুঝা গেল কুরআন শরীফ হইল হেদায়েত, কুরআন শরীফটা হেদায়েত। এখন এই খুব সুন্দর একটা মাজন মানুষ থাকে যদি, আর হসুবাল্লা খান থাকে, আরো জিনিস দেখো কা, আমরা মানুষ, আমরা শরীরে মুখ পরিষ্কার করবার লাগি একটা নাম আছে ফেস ওয়াশ। আচ্ছা কিনা না হোক?
দাঁত পরিষ্কার হওয়ার লাগে আর একটার নাম টুথপেস্ট আছে না? আছে। এর বাদে শরীর পরিষ্কার করবার লাগে আর একটা আছে বডি ওয়াশ। উন্ডানিমার তো বুঝা গেল এক এক অঙ্গল লাগি এক একটা ওয়াশ করার জিনিস, পরিষ্কার করবার জিনিস আছে। নাইনি বাসন বসাইবার লাগি আছে ফেস ওয়াশ দিয়া যদি আপনি টুথওয়াশ করে দিলেন নিবনি। আচ্ছা, বাসন পরিষ্কার করবার, বাথরুম পরিষ্কার করবার লাগি গীতার নাম হারপিক। এখন হারপিক দিয়ে যদি আপনি শরীর পরিষ্কার করিলেন, মাথা ওয়াশ করবার লাগি আর ওটার নাম গীতা শ্যাম্পু আছে না? হ্যাঁ, আল্লাহ নবী কইরা লিকুল্লি শাইইন সাকালাতুন, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করবার লাগি একটা হাতিয়ার আছে। তোমার ভিতরে যে দিল দেওয়া হইছে, কল্ব দেওয়া হইছে, এই কল্পরে পরিষ্কার করবার বড় একটা হাতিয়ার হইল কোরআন। উমরের কল্ব কোরআনের বসা লাগার লগে লগে তান পর্দা হরি গেছে, দিল পরিষ্কার হয়ে গেছে। গেছলা নবীর মাথা কাটতা, নবীর কদম গিয়া ধরছ হইছেন নি? হ্যাঁ, এর লাগি হইছেন হুদাল্লিন নাস। এই কোরআন হইল মানুষের হেদায়েতর ব্যবস্থা। ওকা সুবহানাল্লাহ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতর প্রমাণ বা দলিল। আমি দলিল প্রমাণ ইটা ঘটনা কোয়াত গেলে বহুত লম্বা হইব, বাট্টি ওরিমাতি লইয়ার। এর বাদে কইরা ওয়াল ফুরকান, ইটার নাম ফুরকান, হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য সৃষ্টিকারী। কইয়া দিব একটা হালাল একটা হারাম, ওটা যাই ওটা না যাই, এটা সবটা পরিষ্কার ভাবে বর্ণনা কে করব কোরআনে। বুঝছেন কথা? এর বাদে কইরা অত সময় তো দিলে আল্লাহ পরামর্শ, অত সময় যা হইছে সব পরামর্শ। এখন ইয়া কইরা ফামান সাইদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তুমি তাই যে জীবনে হায়াতে রোজা মাস পাইবাই, ফালিয়াসুম রোজা রাখা লাগবে, অর্ডার। এখন কি হইল? কত সময় আছিল পরামর্শ, কখন আমার বন্দা বান্দি হল রোজা মাস পাইলে রোজা রাখা লাগবো, আমার অর্ডার। মাত বুঝছেন না? কত সময় কিতা আছিল খালি বাইলে মায়া করি করি আতাই মাতাইয়া রাজি করাইছেন, আর ওখানে ইয়া কিতা অর্ডার আমর। বুঝছেন নি? অর্ডার। এখন কিতা করা লাগবো? রোজা রাখা লাগবো বলে আল্লাহ এখন তো অর্ডার দিলেই তো আমরা বড় শক্ত হয়ে যায়। শক্ত নাই নি অর্ডার? শক্ত। তে অর্ডার যদি শক্ত হইয়া থাকে, তে ওয়ামান কানা মারিদান, যদি আমরা তোমার অর্ডার মানতাম রাজি, কিন্তু বেমার, আমি মারাত্মক রোগে আক্রান্ত, অথবা মহিলা ওনার মাসিক রাগ আছে না, এই রোগে তারা আক্রান্ত হয়ে গেল এই টাইমে, তখন আমরা কিতা করতাম? ও আরবার আওলাই রে আল্লাহ কইরা যদি কিতা করো, ওয়ামান কানা মারিদান, যদি তুমি তাই বেমার পড়ে যাও, মাসিক রাগ দেখা দিলায়, অথবা তুমি শরীরে কোনো বেমার হই যায়, আও আলা সাফারিন, অথবা যদি তুমি সফর ও মুসাফির বনি যাও, বাড়িতে গিয়া 48 মাইল দূর যাও গিয়া, তাইলে ফাইদাতুম মিন আইয়ামিন উখার, অন্য সময় যেটা খাইবাই ওটা রাখলে হইব। ফর্দরেও তো হালকা করে দিলেইছো। আচ্ছা, এইখান খোয়ার মানা হালকা করছেন না নি? যে সময় ফাররায় না এই সময় রাখিও না, যখন ফারবায় তখন আরবার নির্ধারিত সময় দিছেন না যে এর বাদর শান্ত রাখিলেই, এর বাদর শান্ত এটা কইছেন নি আইয়ামিন উখার, মরার আগ পর্যন্ত লম্বাটায়। মাত বুঝছেন না নি? এদিনে বেটায় ঋণ নিছিল তো দে না, তো ইগিয়া কইছে বাংলইয়া সামনে খাড়ো হইয়া কইল কোন দিন দিবে আজ কইলা, বললে রে বাবা আমারে থোড়া সময় দেও, বলে আর কতদিন তোরে সময় দিতাম, বলে তে আচ্ছা আমি মরার আগ পর্যন্ত তোমারে দিব নে জেলা পারি। বুঝছো নি? ও হইল তে আচ্ছা যা দিলাইস, দয়া আইছে হইল দিলাইস, হরিয়া গিয়া হয় বাক্কা লম্বা সময় হইলা। মাত বুঝছেন নি? আচ্ছা যাও, এখন আল্লাহ দেখো আমরা রে কইরা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমরার উপরে কোনো খাম সাফাইতা চাই না, আল্লাহ তোমার লাগে কোনো জিনিস বুঝা করিয়া দিতা চাই না। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, কঠিন করতা চাই না, আল্লাহ চাই তোমার কিতা করতা সহজ করিয়া দিতা। ও আয়াতর
পক্ষে একটা হাদিস আইছেন ইয়াসিরু, এটা হইল আলিম উলামা যারা এরারে নাইবে নবী নাইবে রাসূল তারার লাগি ইয়াসিরু, এ আলিম হল তুমি তাই আমার দিনটা সোজা করিয়া দেও, ওয়ালা তুয়াসিরু, কঠিন করিও না, দরবারে কিটা করো সোজা করিয়া দেও, সহজ করিয়া দেও, কঠিন তুবাসিরু ওয়ালা তুনাফিরু, আর সুসংবাদ দেও, ঘৃণা করিয়া তোমার কাছ থেকে সেগুলো থাড়াইয়া দিও না। যে আলিমর কাছে গেলে আপনার রস পাইন না, এই আলিম নাই, এন গভীর জ্ঞান তান নাই। আপনার যত জটিল সমস্যা লইয়া যাওকা, যদি গভীর জ্ঞানী কুরআন হাদিস লইয়া থাকেন, আপনারে সহজ করিয়া দিলেন না। মাত্র চিনি এখন রমজান শরীফে তো রোজা রাখলাম, আল্লাহ আমরারে ওখন কইরা ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, এই 30 দিন পুরা করা লাগবো, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, ইদ্দত পুরা করা লাগবো। ইদ্দত কতদিন? ফুরিলে 30 না ফুরিলে 29, কতদিন পুরা করা লাগবো? এই ইদ্দত পুরা করা 30 দিন পুরা করা লাগবো। এতে কোনো কাটছাট নাই। এর বাদে কিটা, যে সময় রমজান শরীফর 30টা রোজা রাখিলি ভাই, 30টা রোজা রাখলে বলে আল্লাহ কিটা করবাই বলে মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান শরীফর রোজা রাখলো, কইরা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের 60 বছরের গুনাহ সাফ করে দিলাম। একটা রোজা রাখলে কতখান সওয়াব। একটা রোজার কথা হাদিস শরীফে আইছে, খাওয়ার বাচ্চায় জন্মর দিন থেকে উড়া আরম্ভ করছে, উঠতে উঠতে উড়ন্ত অবস্থায় মারা গেছে। এক রোজা রাখিয়া আপনি দুজক থাকি অতখান দূর থাকবা। এখন 30 রোজা রাখলে কতখান দূর আপনার বাড়িতে আইসা করুন যান। বাত বুঝছেন নি? হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ কত সেভ করিয়া দিলা। হ্যাঁ, এখন আল্লাহ কইরা রোজা 30টা তো ঘুরাই লিছো, রোজা আমরা 30টা কিটা করলাম? ফুরাই নিলাম। এখন কিটা করতাম? ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আমি আল্লাহর নামে তাকবীর দেও, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিল্লাহিল হামদ। জোরে হোক, তিনবার হোক, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলে আমার নামে তাকবীর দিতে এখানে, বলে আমি যে তো ওয়াজ করলাম তোমারে, বুঝেন না? অত বেলা ওয়াজ করা দিলাম। হ্যাঁ, যে ওয়াজে তোমার কিতা লাভ করছি জানো? তুমি জানদায় না, তোমার পাও থাকি মর্ডি পর্যন্ত আমার তৈরি না, তুমি বানাইছো। তোমার স্টমাক, তোমার পেট, এই পেটের মাঝে তুমি 11 মাস কুলু ওয়াশরাবু, আমি কইছি খানি দেও, পেট পড়ো, খানি খাও, পানি খাও, নাই নি? আর 1 মাস হইয়া কইছি কিতা সুমু, তুমি রোজা রাখো, তুমি পেটে খানি দিও না। হ্যাঁ, যখন যান গাড়িটা চালাইয়া যাইতে যাইতে বহুত লম্বা রাস্তা গেছেন কি, এর বাদে ড্রাইভারে করে গিতা উপরে ডাক না কুলিয়া তো না তো না, আপনারা গাড়িও চলেন না মনে হয় তৈনি সেনে তো বলে কিছু বাতাস খাও, বুঝছেন না? সুতরাং আল্লাহ কইরা ই পেট ইগু আমার তৈরি, সুতরাং ইগু কিলা রাখলে তোমার লাগি সুবিধা হইব, কারণ আমি জানি তুমি জানো না। সুতরাং 11 মাস খানি দিও আর 1 মাস দিও না। মাত বুঝেন না? দেখরানি তামসা আল্লাহ কিতা কররা। 1 মাস রোজা রাখার বাদে আপনার ডায়াবেটিস কন্ট্রোল। আমার গরো বিচারি ডায়াবেটিস নামেও না, ওখান ডায়াবেটিস নীল হয়ে গেছে। মাত বুঝেন না? প্রেসার কন্ট্রোল, আলসার কন্ট্রোল, ক্যান্সার কন্ট্রোল, তোমার শারীরিক যত রোগ আছে আমার রোজার দ্বারা তোমার সব রোগ আমি কন্ট্রোল করে দিলাম। আচ্ছা হোক চাই টিপকল আপনার গরু আইবনি পানি দিতে করি, মাত বুঝাইতে পারছি না। টিপকল বুঝেন নি যাতে ইয়া পানি দিল, টিপকল আপনার গরু আইবনি পানি দিত, মতল্লি সাগর গরু যাইবনি বলে তাই মতল্লি টান গরু যাইবি। হ্যাঁ, ফুকই আইবনি আপনার গরু পানি দিতে করি, দরিয়া নদী আইবনি আপনার গরু পানি দিতে করি, তা কিতা করতে হইব? আমরা যাইতাম হইব, আমি টিপকল গিয়া যাতা দিতাম হইব তো পানি পাইমু। কথাটা বুঝাইতে পারছি না? আমি ফুরকি দিতাম হইব গেলে পানি, আমি যদি দরিয়ার যাইতা হইলে পানি পাইমু। সুতরাং আমরা ইলা নীরব না বইয়া আপনার কুরআন খার কতখান সহি আছে। রোজা মাস কুরআন শরীফ পড়ার মাস, রোজা মাস রোজারে অলংকার ভিন্দানির মাস কুরআন শরীফ দিয়া।
মাত বুঝছেন না এলাগি আল্লাহর অলি ফুলতলি জন্ম নিছিলা সিলেটের জমিন জকিগঞ্জর মাটি দেখছেন চাইয়া যে রোজারে অলংকার কুরআন পড়িয়া দেওয়া লাগে আর কোনটা দি ঘুরে হাজাই যায় না এলাগি কিটা করছেন দারুল দূরে হুকা আমার রাখাল কিন্তু মুরব্বী জমাত আছেন ও আমার ভাইও ফোড়ারে বলা বুঝছেন নি আপনার লাখান সাদা দাঁড়িয়ে আল্লাহ বড় বড় মুরব্বী অত ফড়িয়া কইরা আউযু বিল্লাহি মিনা বলে না হইছে না আউ ওজন কুস্তা কুস্তি কররা মরার বাদে আল্লাহ কইবে আল্লাহ তোমার বান্দা নামাজ পড়ছে একটা অক্ষরও কেরাত সই হইছে না বলে এ ফেরেশতা বল আমার বান্দার শেষ বাজু দেখো তোমরা বলে শেষ বাজু তো তোমার কালাম শুদ্ধ করতে করি রোজা মাসো দারুল কেরাত অক্ষর লইয়া কুস্তা কুস্তি করছে খালি যাবে চেষ্টা করছো বলে চেষ্টা করছই নি বলে হয় বলে তাইলে যদি হায়াতে গুলাইতো আমার বান্দা শুদ্ধ করিয়া ছাড়লো নে এই চেষ্টা করার কারণে তার পিছনের সারারে আমি শুদ্ধ ধরিয়া নিলাম এর লাগি ইমাম সাহেব বান্দা তাইয়া কি বলে যেলা গরু গিয়া পানি দেয় না ইমাম সাহেব আপনার বাড়ি দিতে না গিয়া কইতা না মুরব্বী সাহেব আইছি আপনার একটা কেরাত শুদ্ধ করে দিতাম আলহামদুলিল্লাহ শুদ্ধ করলে অসুবিধা আছে আপনি চেষ্টা করুকা একদিন 2 দিন 5 দিন 7 দিন করার বাদে আল্লাহ দুয়ার খুলে দিলেই আপনার লাগিয়া আর দেন নাও যদি তে আপনারে মাফ দিলেই আর নাই উপায় আছে নি আমার আলহামদুলিল্লাহ সূরা ঠিক নাই নামাজ হইবনি আস্তা দুনিয়ার ডিগ্রি লাগাই দিলাম আপনি যে মানুষ না কেনে আপনি যদি আকাশ যদি উড়িয়া যাইতা কি পারেন আপনার কেরাত শুদ্ধ হয় না আপনার তশাহুদ শুদ্ধ না তাহিয়াত শুদ্ধ নাই আপনার আল্লামা সাল্লাল্লাহু শুদ্ধ নাই আল্লামা ইন্নী জালাম তো আপনার শুদ্ধ নাই আপনি সুবহানা রাব্বিয়াল আলা হওয়ার ক্ষমতা নাই সুবহানা রাব্বিয়াল আযীম হওয়ার ক্ষমতা নাই আপনার সুতরাং আপনি যদি আসমানও উঠি যাই গিয়া অত মর্যাদা আপনার হয়ে যায় তে অবশ্যই জানিয়া রাখুকা আপনার ধ্বংস অনিবার্য মাত বুঝাইতাম পারছি নি ধ্বংস অনিবার্য আর যদি আল্লাহর কালাম শুদ্ধ হইয়া থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম শুদ্ধ করে বলেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু যদি শুদ্ধ করে পড়িয়া থাকেন আপনি মাটিতে যদি উঠিয়া থাকেন জানিয়া রাখুন জান অচিরেই উভয় জগতের বাদশা আপনি হই দিরা আজকে তো কান্তা হোক আর তেরাবিন নামাজ ও কইছেন নানি হ্যাঁ কি তাকবীর দিতা রোজা ফুরা হইছে নন কিরা হতা তাকবীর দিছেন নি হলে হোক আর বা রোজা ফুরাই লিছো এখন আমি আল্লাহর নামে তাকবীর দাও আর ফেরুর তাকবীর নি আল্লাহু আকবার লা ইলাহা ওয়ালিল্লাহিল হামদ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার লাগি বাপ রে আস্তা পৃথিবীতে কি আওয়াজ যে সময় উঠবো আল্লাহ কইবা ফেরেশতা বল শুনো দেখো কিটা হো তোমরা ন কইছিলে আমি আদম বানাইতাম না আস্তা দুনিয়া শিক্ষা দিয়া কর সারা প্রশংসা আমার আমার কোনো বন্দারে খালি দিতাম না সব মাফ করে দিলেই না মাত পুচ্ছন্য কথা এর বাদে কইরা আলা মা হাদাকুম আমার তাকবীর কেনে দিতায় আমি যেহেতু ওয়াজ করলাম আমি যেহেতু নরম নরম করে বুঝাইলাম আমি যেহেতু তোমারে সাহস বাড়াইয়া দিলাম আমার শুকরিয়া দেয়া করতে না এর বাদে কইরা লাআল্লাকুম তাশকুরুন তোমারে আমল করার তৌফিক তো আমি দিলাম তুমি রোজা রাখলাই তোমার বলে রাখি লিছনি তুমি নামাজ তেরাবি পড়লাই 20 রাকাত হোগা তেরাবি কয় রাকাত হগলা হোগা কয় রাকাত হ্যাঁ ফেসবুকও কয় রাকাত 8 রাকাত মোবাইলও কয় রাকাত নেটও কয় রাকাত 8 রাকাত কিন্তু সাহাবিয়ে পড়ছেন উমরে পড়ছেন তাবেঈয়ে পড়ছেন উলামায়ে উম্মতে পড়ছেন আমরাও পড়ি 20 রাকাত 20 রাকাত তেরাবি তুমি পড়লাই তোমার শক্তির বলে তুমি পড়ি লিলাইনি তোমার শরীরে এই শক্তিটা কে দিলো আল্লাহ সুতরাং লাআল্লাকুম তাশকুরুন তুমি আমার শুকরিয়া আদায় করো তুমি আমার শুকরিয়া আদায় করতে নানি 100 টাকা একজনের কাছে কি আনছলাই তারে দেখলেও কইছা সা ব্যাগ আমি নিয়া দিই বাবা বাড়ি বাপ রে টাকা 100 হ্যাঁ আর যে আল্লাহ দেখরা নিফাও থাকি মাথা পর্যন্ত দিলা হ্যাঁ একবার দিলা খানি বানি বাড়িয়ে গেল দুইবার সে কিরা করলাইতা বিতে এক গুন্তা করছই পায়খানার ভাই পেশাব যার একবার দি 12 বুঝই নাইতা হ্যাঁ একটা চকুর মাঝে 33 কোটি ক্যামেরা আল্লাহ ফিট করিয়া তৈছেন যাও আজকে তখন তাও আমার কেরাইন সাহেব কইছিলা
اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ তোমার বান্দা হলে কুরআন শরীফের আশিক হইয়া অত লম্বা দিন রোজা রাখিয়া তেরাবিন নামাজ পড়িয়া অত কষ্ট করিয়া আল্লাহ তোমার কালাম শরীফের আশিক হইয়া বইছেন ইয়া আল্লাহ তুমি একবার তা আমরার ভাই রহমতের নজরে চাইলাও আল্লাহ দেখো তোমার কত বান্দা বইছেন ইয়া আল্লাহ আল্লাহ আমরা জীবনের সব গুনারে তুমি মাফ করে দাও আল্লাহ আমরা যা শুনলাম আর কইলাম আর বুঝলাম আমরা রে আমলর তৌফিক দান ফরমাও আল্লাহ তোমার মকবুল বন্দাবান্দির দফতরের নাম না লেখা পর্যন্ত আমরার মৌত করিও না আমরার বাচ্চা কাচ্চার জিন্দগিরে উজালা করি দেও আমরার মুশকিলাত ওগুলোরে আসান করি দেও আমরার মাঝে যত আইলাত বেমারি আছেন শিফা দান ফরমাও আয় আল্লাহ যত অভাবী আছেন অভাবরে দূর করি দেও হাজতি ওগুলোর হাজতরে পুরা করি দেও আয় আল্লাহ খার মনো কিতা লইয়া আমিন কইরা তুমি বালা জান রায় আল্লাহ তামামর দিলর হাজতরে জায়েজ বানাইয়া পুরা করি দেও আল্লাহ বিবি বাচ্চার জিন্দগিরে উজালা করি দেও ভাই বিরাদর আয় আল্লাহ আমরার অনেকর মা নাই বাপ নাই আমরার তামামর মাই বাবার খবরে জান্নাতর বাগান বানাইয়া দেও আয় আল্লাহ ই তফসির খান মুতল্লি সাহেব কইছেন কিয়ামত পর্যন্ত এই জায়গাত আল্লাহর সুনামর সাথে জারি থাকতো আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ তুমি চাইলে সুনামর সাথে কিয়ামত পর্যন্ত তোমার কালামর তজকিরা ইন জারি করে দিবা ইয়া আল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমাও আর এর উসিলা ই আতরাফর সব আযাবি মুর্দা ওগুলোরে maaf করে দাও আল্লাহ যারা না বুঝিয়া নামাজ পড়েন না রোজা রাখেন না আল্লাহ ইতারে তুমি হেদায়েত নসিব ফরমাও ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ এই মজলিসের তরফ থেকে অসংখ্য গণিত সালাত আর সালাম সোনার মদিনাত পৌঁছাইয়া দাও রহমাতুল লিল আলামিনের রহমতের নজর আমরার ভাই ফিরাইয়া দাও আল্লাহ আমরারে বিবি বাচ্চা নিয়ামত দিছো ইতার কারণে আমরার মুখখান খালা করিও না ইয়া আল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম আপনারা কষ্ট দিলাম